আসসালামু আলাইকুম গণিত প্রিয় শিক্ষার্থীরা, দা খান একাডেমির পক্ষ থেকে তোমরা আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করো। আজকে আমরা শিখব পর্ব 3-এর 3, 6, 7, 8 এই 3টা প্রশ্নের সমাধান শিখব। সেটা হলো ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 4.1। ইতিপূর্বের ভিডিওতে তোমরা পর্ব 2 নম্বর ভিডিওতে তোমরা 1 থেকে 5 নাম্বার পর্যন্ত প্রশ্নের সমাধান পেয়েছো। একের নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়। এই 1 নম্বরে আছে 10টা প্রশ্ন আছে, 10টার মধ্যে আমরা 5টা সমাধান দিয়েছি 2 নম্বর পর্বে। এখন 3 নম্বর পর্বে আমরা 6, 7, 8 রোমান সংখ্যা 6, 7, 8 এই 3টা প্রশ্নের সমাধান দিব। 6 নম্বর প্রশ্নে আছে 7x - 3y / 4, এটার আমরা সমাধান করব। তাহলে আমরা শুরু করে দেই। 7x - 3y / 4 এটার সমাধান হচ্ছে, তাহলে আমরা এইভাবে লিখবো, এটাকে উঠিয়ে তারপরে পরীক্ষার সময় কি করব, এইভাবে সমাধান করব। তারপরে এখানে আমরা লিখব 7x - 3y / 4 রাশিটি দ্বারা বোঝানো হয়েছে, লিখবা বোঝানো হয়েছে লিখে এবার লিখবো আমরা। এখানে 7x এর কাজটা আমরা আগে করো। 7x এটা কি অবস্থায় আছে, দুইটা গুণ অবস্থায় আছে, তাই লিখবো আমরা x এর 7 গুণের থেকে y এর 3 গুণের বিয়োগ, দেখো এখানে বিয়োগ আছে না, বিয়োগ ফলের 4, এখানে 4 ভাগের 1 ভাগ 1/4, এটাই অ্যান্সার। এটা আমরা একটু ভালোভাবে বুঝি, দেখো খেয়াল কর বিষয়টা। সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে রাশিটি দ্বারা কি বোঝানো হয়েছে। এখানে যেহেতু এই কথাটা বলছে, আমরা পরীক্ষার সময় কি লিখবো, সমাধান লিখে এটা লিখে রাশিটি দ্বারা বোঝানো হয়েছে x এর 7 গুণের থেকে, এই যে থেকে কথাটা কেন লাগলাম, এখানে বিয়োগ চিহ্ন আছে, এই জন্য আমরা থেকে কথাটা লাগলাম, থেকে y এর 3 গুণের, এই যে y টা তো 3 এবং y এই দুটো তো গুণ অবস্থা আছে, তো y এর 3 গুণের বিয়োগ ফলের, যেহেতু আমরা বিয়োগ করছি, বিয়োগ ফলের 1/4, মানে এই যে 4 ভাগের 1 ভাগ, এই জন্য 1/4। এখানে যদি 5 হইতো, তারপরে 1/5, যদি 3 হইতো 1/3, এইভাবে আমরা লিখতাম। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো। এবার চলো তাহলে আমরা 6, 7 নাম্বার অঙ্কে চলে যাই। তাহলে আমরা এটার সমাধান করে দেই। দেখো x / 3 প্লাস y / 2 মাইনাস z / 5, তাহলে এটার সমাধান এটাকে আমরা তুলে 3x 3 প্লাস y 2 মাইনাস z 5 বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝানো হয়েছে। এবার আমরা লিখব, এই যে প্রথমে 3/3, এই x / 3 এটাকে লিখবো হলো x কে 3 দ্বারা ভাগ ও y কে 2 দ্বারা ভাগ করে যোগ, কেন, এই যে যোগ চিহ্ন আছে, x কে 3 দ্বারা ভাগ ও y কে 2 দ্বারা ভাগ করে যোগ, এই দুইটা ভাগ করার পর যে ফলটা হবে, ফলটা আমরা কি করব, যোগ করব এবং এখানে লিখব, এবং এখন তো এই দুইটার কাজ হলো, এখন এটার কাজ, এবং উক্ত যোগফল থেকে লিখবা, উক্ত যোগফল থেকে z কে 5 দ্বারা, এই যে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ, এটাই অ্যান্সার, এটাই
অ্যান্সার। দেখো আমরা এটা একটু আবার বুঝি। এই যে এক্সকে 3 দ্বারা ভাগ ও ওয়াইকে 2 দ্বারা ভাগ করে ভাগ করার পর যে ফলটা হবে এটা যোগ করতে হবে, এবং উক্ত যোগফল থেকে জেডকে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। যেহেতু উক্ত যোগফল থেকে কেন বলছে, এখানে বিয়োগ চিহ্ন আছে এই জন্য আর কি। ঠিক আছে, তাহলে আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান শিখলাম। এখন আমরা 8 নম্বর প্রশ্নে চলে যাব। তাহলে আমরা 7 নাম্বার 8 নাম্বারটা এখন দেখব। 8 নাম্বারটা আছে কি 2x - 5y + 7z। তো এটার সমাধান করব 2x - 5y + 7z। এটার সমাধান হচ্ছে 2x - 5y + 7z। এই বীজগণিতীয় এইভাবে লিখতে হবে, বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝানো হয়েছে। দেখো এবার আমরা মূল কাজ শুরু করব। এই যে 2x, এখানে x এর 2 গুণের থেকে y এর 5 গুণের বিয়োগ। দেখো এখানে এই যে বিয়োগ বলছে, তাই আমরা বিয়োগ এবং উক্ত বিয়োগ ফলের সাথে, এখানে সাথে কথাটা কেন লিখবো, এই যে প্লাস, উক্ত বিয়োগ ফলের সাথে জেড এর 7 গুণ যোগ। এটাই আনসার। দেখো আমরা আরেকটু বুঝি। সেটা হচ্ছে যে বলা হয়েছে এই রাশিটা আমরা প্রথমে বলবো এই রাশিটা লিখবো যে রাশির দ্বারা বোঝানো হয়েছে। পরীক্ষার সময় এইভাবে লিখবো, এক্স এর 2 গুণ, এই যে এক্স এর 2 গুণের থেকে ওয়াই এর 5 গুণে, এই যে ওয়াই এর 5 গুণে, এখানে থেকে কথাটা কেন লিখলাম, এখানে এই যে মাইনাস আছে তাই আমরা থেকে কথাটা লিখলাম। হ্যাঁ, তাহলে ওয়াই এর 5 গুণের বিয়োগ, এই দুটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, এবং উক্ত বিয়োগ ফলের সাথে, এখানে আবার সাথে কথাটা চলে আসবে, কারণ এখানে আছে প্লাস, এই জন্য সাথে কথাটা চলে আসছে। এই যে এখানে সাথে হবে, সাথে জেড এর 7 গুণ যোগ, এই যে জেড এর 7 গুণটাকে আমরা যোগ করে দিব। এটা কিন্তু এখানে কোনো অঙ্ক করতে বলা হয় নাই, জাস্ট এই রাশিটিগুলোকে দ্বারা কি বোঝানো হয়েছে এইটা আমরা বোঝাচ্ছি আর কি, এইটাই আমরা বুঝবো। এখানে কোনো অঙ্ক করতে বলা হয় নাই, যোগ বিয়োগ কিছু করতে বলা হয় নাই, শুধু বোঝানো হয়েছে যে এই রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে। রাশি আমরা জানি এগুলো একটা রাশি, এক একটা রাশি, আর এই যে এইগুলো এক একটা রাশি, আর এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। সাধারণত তোমরা 4.1 তো তোমাদের বীজগণিত শুরু হয়েছে, তাই এই বীজগণিত সম্পর্কে তোমরা একটা ভালো ধারণা নিয়ে আমরা তারপরের অঙ্কগুলোতে কিন্তু মূল অঙ্কে প্রবেশ করবো। এইগুলো যদি তোমরা না বুঝো তাহলে কি করব, আমরা অঙ্ক বুঝতে পারবো না পরবর্তী অঙ্কগুলো। এই জন্য আমরা এই রাশি পদ সম্পর্কে একটা ধারণা নিচ্ছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পর্ব এখানেই শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।